দেশের জন্য করে? কে বাংলাদেশের জন্য করে? কে বাংলাদেশের জন্য করে? এই ভিডিওটা এতক্ষণে সবাই দেখে নিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে একজন সাধারণ মানুষ যদি সেনাবাহিনীকে কুরুচিকর মন্তব্য করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বারবার রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে অপমান করার পরেও কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? বিশ্বজিৎ বিশ্বাস, যিনি ফিট বিশ্বজিৎ নামে একটি ফেসবুক পেজ চালান এবং তার হাজার হাজার ফলোয়ার্স রয়েছে, তিনি মাঝে মধ্যে তার ভিডিওতে সেনাবাহিনীকে বিভিন্নভাবে অপমান করেছে। কিছুদিন আগেও একটা ভিডিও করে সেনাবাহিনীকে অপমান করে। এই নিয়ে বিশাল শোরগোল পড়ে যায় পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটাররা তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন, কেউ কেউ থানায় অভিযোগ করেন এবং পরে ক্ষমা চাইলেও শেষ রক্ষা হয়নি। ততক্ষণে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়েছে। ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। এই পর্যন্ত সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে কিছু প্রশ্ন মাথায় ঘোরে। একজন সাধারণ মানুষ সেনাবাহিনীকে অপমান করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে অপমান করলে তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? আর এটা নিয়ে কেন সবাই চুপ? দক্ষিণ 24 পরগনা সাগরে দুর্গাপূজায় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অপারেশন সিন্দুর থিম বানানো হয়েছিল। প্রশাসন এটাকে সহ্য করতে পারেনি, ফলে মণ্ডপটিকে ভেঙে ফেলতে হয়। আবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারও একই কারণে নোটিশ পেয়েছিল। এমনকি সন্তোষ মিত্র স্কোয়ারে যাতে মানুষজন আসতে না পারে তার জন্য পুলিশ প্রশাসন রাস্তায় ব্যারিকেড দিয়ে দিয়েছে। ব্যারিকেড করেছে জনতা, সেই ব্যারিকেড নিজেরা ভেঙে দিচ্ছে। লোকে স্টেশন যেতে পারছে না, অফিস স্টেশন যাচ্ছি ব্যাগ নিয়ে কাঁধে, ঠাকুর দেখতে আসছে না। দেখুন কিভাবে ব্যারিকেড ভাঙছে। কিন্তু এই বিষয় নিয়ে জনসাধারণ থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটাররা কেন মুখে কুলুপ দিয়ে রয়েছে? তাহলে কি এই রাজ্যে সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানো অপরাধমূলক কাজ? প্রশ্নটা আপনার কাছে রইল। কিছুদিন আগে মেয়র রোডে ভাষা আন্দোলন নামে একটি মঞ্চ গড়ে তুলেছিল তৃণমূল কংগ্রেস এবং সেনাবাহিনী সেই মঞ্চকে খুলে দিয়েছিল খুব শ্রদ্ধার সাথে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন সেনাবাহিনী নাকি তিনাকে দেখে ছুটে পালিয়েছিলেন। এটা কি সেনাকে অপমান করা নয়? আন্দোলন মঞ্চ খুলল সেনা। আমি যখন এখানে আসছিলাম প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। এবং কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং পুলওয়ামা অ্যাটাকের পর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং প্রমাণ চেয়েছিলেন। সেনাবাহিনীর সাফল্যকে অস্বীকার করেছিলেন এবং কংগ্রেসের প্রাক্তন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণ সিং চানি 2025 এসে বলে, কই আমি তো দেখিনি সার্জিক্যাল স্ট্রাইক কোথায় হয়েছিল। তৃণমূল এমএলএ নরেন্দ্র চক্রবর্তী মন্তব্য করেন অপারেশন সিন্দুর একটি ড্রামা। এছাড়া তৃণমূলের নেতা বাত্য বসু এবং উদয়ন গুহ সেনাবাহিনীকে অপমান করেছিলেন এবং সিপিএমের একটি পদযাত্রা থেকে প্রশ্ন তোলা হয়েছিল কেন পাকিস্তানিদের উপরে হামলা করা হবে, কেন জঙ্গিদের উপর গুলি চালানো হবে। পেহেলগামে পাকিস্তান হামলা করেছে, তার কি প্রমাণ আছে? পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনারা কে ভারতের জন্য কষ্ট চান? কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে? কেন ভারতের আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? এছাড়াও সরকারের বিরুদ্ধে একযোগে বিরোধীরা প্রশ্ন তুলেছিল সার্জিক্যাল স্ট্রাইক এবং অপারেশন সিন্ধু নিয়ে এবং সেনাবাহিনীর ওপর প্রশ্নচিহ্ন তৈরি করেছিল তাদের সাফল্য নিয়ে। তাহলে এগুলো যদি সেনাবাহিনীকে অপমান করা না হয় তাহলে এগুলো কি? তাহলে কেন এইসব নেতাদের বিরুদ্ধে কোনো আওয়াজ ওঠে না? কেন সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানানো থিম ভেঙে ফেলতে বাধ্য করা হয়? কেন সন্তোষ মিত্র স্কোয়ারের রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়? জবাব চায় বাংলা। যদি ভারতীয় সেনাকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় জওয়ান জয় কিষান, আর চারিদিকে ছড়িয়ে দিন এই ভিডিও, যাতে প্রশাসন বুঝতে পারে বাংলা আর সেনার অসম্মান সহ্য করবে না। একটা কথা মনে রাখবেন, যদি আপনি আজকেও চুপ থাকেন তাহলে কালকেও আপনাকে চুপ থাকতে হবে। তাই আওয়াজ তুলুন, গর্জে উঠুন। বাংলার বঞ্চনা আর চলবে না, ভারতীয় সেনাবাহিনীর সম্মান অটুট থাকবে। জয় হিন্দ।